কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ৫ জানুয়ারি রবিবার ২০২৫ প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। একটু আউটসাইড রেকর্ডিংয়ের জন্য একটু নয়েজ আসতেছে বা আসতে পারে, তো ব্যাপারটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন, আমাদের 47 বাংলা সাহিত্যে একটা ব্যাচ শুরু হচ্ছে, যেটা বিসিএসকে ফোকাস করে আগালো, যেটা ব্যাংক এবং অন্য পরীক্ষাগুলো কভার করবে। সো এখানে অগ্রদূত এবং ওরাকল দুইটা বই শেষ করা হবে। প্রতি মঙ্গলবার ক্লাস হবে। কোর্স ফি 200 টাকা মাত্র। ভর্তি চলছে, ভর্তি হতে পারবেন। দেখেন, চলতি বছর ডিসেম্বরে অথবা 26 সালের মাঝামাঝিতে নির্বাচন, ব্রিটিশ এমপিকে বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা। এছাড়া আমরা দেখি যে আওয়ামী লীগের পতনের আগে করা 35 মামলা সাজানো, এটা হেডলাইন দেওয়ার কি হইলে ব্যাপারটা আসলে বুঝলাম না। কারণ হচ্ছে মানে এটা খুবই কমন একটা ব্যাপার ছিল এবং সবাই জানে আর কি। একটু একটু প্রিসাইজ হেডলাইন হলে ভালো হতো আর কি। যাই হোক, ৫ সংস্কার কমিশনের প্রতিবেদন ১৫ জানুয়ারি। কোনো হত্যাকাণ্ডই শেখ হাসিনার সম্মতি ছাড়া হয়নি। ছায়া সংসদে অধ্যাপক আবুল কাশেম বর্তমানে বাংলা একাডেমির সভাপতি হিসেবে কাজ করছেন। যে উনি হচ্ছে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, এটা মনে রাখতে পারি, পরীক্ষায় চলে আসতে পারে। আবুল কাশেম ফজলুল হক অর্থাৎ একে ফজলুল হক, এটা মনে রাখলে হবে। যে শের বাংলা এখন বাংলা একাডেমির সভাপতি। ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন 50 বিচারক এবং এটা পুরোটা আপনার ব্যয় বহন করবে ভারত সরকার। ডাকসু নির্বাচনের জন্য একটি কমিটি করা হয়েছে। ডাকসু নির্বাচনটার জন্য একটা অর্গান থাকা উচিত, যারা প্রতি বছর ডাকসু নির্বাচন নিয়ে কাজ করবে, অন্য কোনো কাজ থাকবে না। কারণ এই ডাকসু নির্বাচন এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ছাত্রগুলো পরবর্তী সময় জাতীয় নির্বাচনে যায়। ডাকসু নির্বাচন যখন হয় না, তখন ওরা মনে করে জাতীয় নির্বাচন হওয়া লাগবে না, এই টাইপের হইতে পারে আর কি। যে মত প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে পড়বে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছে, কিন্তু বর্তমান সরকার কোনো কানে তুলছে না ব্যাপারটা। যে দেখেন, যে আলোচনায় জাতিসংঘের মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার আইরিন খান বলেছেন, সাইবার নিরাপত্তা আইন নিয়ে আওয়ামী লীগ সরকারকে থেকে চিঠি লিখেছিলেন। সেই চিঠির সঙ্গে এই অধ্যাদেশ খসড়াটি মিলিয়ে দেখা যায়, একটু অদল বদল করলে একই চিঠি এই সরকারকে পাঠিয়ে দেওয়া যায়। মানে খুব একটা পরিবর্তন নাই। মানে আওয়ামী লীগ সরকার যে ধরনের ধারাগুলো রেখে দিছিল, খারাপ ধারাগুলো, এই সরকারও সেটা রেখে দিছে। ঠিক আছে, তিনি হচ্ছেন আগের সরকারকে যেটা উল্লেখ করে এবারে সেটা প্রযোজ্য, তার মানে হচ্ছে কোনো চেঞ্জ আসে নাই। এখন দেখেন যে মূলত এই আইনের যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠছে, সেটা প্রক্রিয়া 2006 সালে বিএনপি সরকার আমলে শুরু হয়েছে আইসিটি আইনের মাধ্যমে। সেটা আওয়ামী লীগ সরকারও রেখে দেয় এবং বর্তমান অন্তর্বর্তী সরকারও রেখে দিচ্ছে, কিন্তু সেটা কাম্য না আমাদের জন্য। কারণ আমরা কিন্তু এটা পরিবর্তনের জন্য ওদেরকে নিয়ে আসছি। দেখেন, ধারা 25 অনুযায়ী শৈল্পিক ও শিক্ষাগত মূল্য থাকলে তা কি অপরাধ হবে না? ধরেন কোনো অপরাধের শিক্ষাগত মূল্য আছে বা শৈল্পিক মূল্য আছে, তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে না এখানে। মানে এখানে উল্টাপাল্টা করে মানে পুরো সিস্টেমটাকে মানে আমাদের হতাশ করে ফেলতেছে, এটা একটা ইস্যু আর কি। অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণের 23 ঘন্টায় উদ্ধার করা যায় নাই পটুয়াখালীর বাহুফলে। এটা খুবই দুঃখজনক যে এই গভর্নমেন্টের আমলে মোটামুটি আমরা এখন দেখতেছি এখনও পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি অ্যাক্টিভ না। আমন ধান কাটার ফাঁকে হচ্ছে মাঠে আয়োজন করা হয়েছে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। কি সুন্দর দেখেন, কখনো দেখি নেই। দেখেন, আমাদের বেঙ্গল সোসাইটি থেকে হচ্ছে আপনার জিকে ব্যাচে 50 নম্বরের উপরে ভর্তি চলছে। আপনার ভর্তি হতে পারবেন। 4টা পরীক্ষা হয়েছে, এগুলো আপনি পরে দিতে পারবেন ভর্তি হয়ে। এবং খুবই আপনার কনসাইজ একটা পরীক্ষা হচ্ছে আমাদের। ওর সামনে আরও কিছু ব্যাচ আসতেছে, ভর্তি হওয়ার সম্ভব হলে ভর্তি হবেন, কারণ এটা আপনার জন্য খুব সাপোর্ট করবে। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ভ্যাট বৃদ্ধি কতটা যৌক্তিক? উচ্চ মূল্যস্ফীতি বা মূল্যস্ফীতি কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা আমার একটা ভিডিও করা আছে চ্যানেলে, আপনারা দেখে নেবেন আর কি। দেখেন, ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে দেশের ব্যবসায়ীরা সাধারণ মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো। অর্থ উপদেষ্টা বলেছেন যে ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামের উপর কোনো প্রভাব পড়বে না। মানে এগুলো খুবই হাস্যকর। মানে একটা পণ্যের দাম কিন্তু শুধু একটা পণ্যের উপর নির্ভর করে না, একটা পণ্যের দাম আরও 10টা পণ্য ইন্ট্রিকেট করে। এই ব্যাপারটা হচ্ছে ওটা মানে প্রতিটা গভর্নমেন্টের আমলে হচ্ছে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করে। যেমন ধরেন হচ্ছে অর্থ উপদেষ্টার এই ধরনের বক্তব্য বিগত আমলের মন্ত্রীদের দায়িত্বহীন কথাবার্তার কথা স্মরণ করিয়ে দেয়। হ্যাঁ, যেমন হচ্ছে মূল্যস্ফীতি সারা দেশে আছে। হ্যাঁ, অর্থমন্ত্রী হওয়া মোস্তফা বলেছিলেন যে বাংলাদেশে মূল্যস্ফীতি নেই। মানে এই যে ব্যাফাস মন্তব্য, এটা একটি ব্যাফাস মন্তব্য বলা যায়।
হ্যাঁ, উনি বলেছে যে এটা হচ্ছে আপনার অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে পড়ে না, শুল্ক কমাইছে। অত্যাবশ্যকীয় পণ্য কি ভাই? এই যে পণ্যগুলো সেগুলো অত্যাবশ্যকীয় বলতে যেটা বোঝাচ্ছে আর কি, যেমন ধরুন চাল ডাল পেঁয়াজ ভোজ্য পণ্য যেটা আমরা প্রতিদিন খাই, ওগুলো আমাদের লাগে, যেগুলো ফ্যাট বাড়াইছে। এখন ওগুলো কিনতে হলে ওগুলো তো আপনার কিনতে হচ্ছে, মানে আলটিমেটলি খরচ কিন্তু আমরা বাড়বে, ট্রান্সপোর্টেশন খরচ বাড়বে, সব কিছু বাড়বে, আলটিমেটলি ভ্যাট বাড়াইলে খরচ বাড়বে। হ্যাঁ, আর উনি যে অত্যাবশ্যকীয়ের উপর ভ্যাট কমাইছে সেটা তো সুফল আমরা পাচ্ছি না, দাম তো কমে নেই বাজারে, তাহলে ভ্যাট বাড়ার লাভ কী হয়েছে? ব্যবসায়ীরা লাভ করতেছে। তাহলে এই সরকার আলটিমেটলি হচ্ছে খুব একটা কি চেঞ্জ আনা দিতে পারতেছে না আমাদের কাছে, আরও উল্টাপাল্টা কথাবার্তা বলা শুরু করছে। দেখেন যে এখানে একটা ব্যাপার আপনারা শিখে নেওয়ার ট্রাই করবেন, সেটা হচ্ছে প্রত্যক্ষ কর আর পরোক্ষ কর কি। প্রত্যক্ষ কর হচ্ছে যে করটা আপনাকে দিতে হবে, ট্রান্সফারেবল না, আর পরোক্ষ কর যেটা ট্রান্সফারেবল, যেমন ভ্যাট। প্রত্যক্ষ করটা যেমন হচ্ছে আয়কর, আপনাকে দিতে হবে। তো এই আপনার উচ্চ মূল্যস্ফীতি নিয়ে সরকার যে ভ্যাট বাড়াচ্ছে, এগুলো আসলে খুব দুঃখজনক। এটা মূলত IMF এর প্রেসক্রিপশন এটা বাড়াচ্ছে, এটা মানে IMF-কে খুশি করতেছে। মানে আওয়ামী লীগ সরকারের সাথে আসলে এই সরকারের কিছু বৈশিষ্ট্য মিলেই যাচ্ছে বলা যায় আর কি। যাই হোক, গতকাল ঢাকার ধানমন্ডিতে আপনার সীমান্ত স্কোয়ার বিপণী বিতানে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামে একটি সোনার দোকানে চুরি করেছে। 7 মিনিটে প্রায় 159 ভরি সোনা নিয়ে পালিয়ে গেছে। কি একটা ধানমন্ডির মতো জায়গাতে অবস্থিত এখন, তাও রাইফেলস স্কোয়ারে। ট্রাম্প প্রশাসনে ভারতীয়দের নিয়ে বিতর্ক, এখানে তারপর কিছু নাই, একটু দেখে নিতে পারেন, না পড়লেও চলবে আর কি। আচ্ছা, দেখেন ইসরায়েলকে অস্ত্র দিয়ে হামাসকে যুদ্ধবিরতিতে চাপ দিচ্ছে আমেরিকার সবসময় এই ধরনের কাজগুলো করে। তিব্বতে এটা খুব মজা লাগছে পরে আর কি আমার। দেখেন তিব্বতে আপনারা জানেন যে চীনে বাদ দিচ্ছে, ভারত সেখানে উদ্বেগ প্রকাশ করে বলছে অভিন্ন নদীর ক্ষেত্রে ভাটির দেশের কিছু অধিকার আছে, ভারত হচ্ছে এটা নিয়ে যা যা করা দরকার অধিকার আদায় কাজ করবে। অথচ বাংলাদেশের নদীতে যে বাদ ভারত দিচ্ছে, সেখানে ভারত বাংলাদেশের ভাটির দেশ হিসেবে বাংলাদেশের অধিকারকে স্বীকৃতি দেয় না, কিন্তু আবার সেটা চীন থেকে স্বীকৃতি যাচ্ছে। মানে ওরা হচ্ছে বাংলাদেশকে অধিকার দিবে না, কিন্তু চীন থেকে নিজের অধিকার চাচ্ছে একই কাজের জন্য। মানে খুব মজা লাগছে আমার আর কি। মানে খুবই, মানে ভারতের লজিক আমেরিকার লজিকের মতো হয়ে যাচ্ছে। দেখেন বিদেশি সহায়তা কাটছাট হতে পারে 25%, খুব একটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, আমাদের বেঙ্গল সোসাইটি থেকে আমরা একটা জব সার্কুলার একটা কাজ শুরু করেছি, যে এখন সবগুলো সার্কুলারকে আমরা এক্সেল ফাইলে নিয়ে আসবো, যাতে করে আপনি ভুলে না যান, হ্যাঁ, যে লাস্ট ডেট কবে। এবং আমরা আমাকে সিস্টেম করছি যাতে এক্সেল ফাইলের লাস্ট ডেটটাও সবসময় উপরেই থাকবে, আর উপর থেকে আপনি চেক করবেন যেটা উপরে থাকবে সে লাস্ট ডেট আগে শেষ। সো এটা হচ্ছে আপনাকে প্রচুর কাজে দিবে। আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সব অ্যাড হয়ে যাবেন। দেখেন জুলাই বইয়ের গণ অভ্যুত্থান, নতুন বইয়ের জুলাই গণ অভ্যুত্থান, এটা খুব ভালো কাজ, যে গণ অভ্যুত্থানকে হচ্ছে আপনার আপনার পড়ানো প্রয়োজন আছে। আবার সাথে করে আমার অন্য অন্য হিস্ট্রিগুলো, সেগুলোর গুরুত্ব যাতে ম্লান হয়ে না যায়। ঘুষের মামলায় ট্রাম্পের সাজা হতে পারে আজ, তবে কারাদণ্ড হচ্ছে না। কুমিল্লা শহরে আবার বেপরোয়া কিশোর গ্যাং, 8 বছরে 12 জন খুন হয়েছে। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।